আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের ন্যারেশনের চতুর্থ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমি পরবর্তী ক্লাসে রুলস নাম্বার 1 এর যে পরবর্তী লাস্ট দুইটি সেন্টেন্সের অর্থভেদে যে দুইটি সেন্টেন্স আছে, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই দুইটি সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি সেজন্য অনেক ছোট হতে যাচ্ছে, কারণ আজকে দুইটি সেন্টেন্স এই ন্যারেশন নিয়ে আলোচনা করব, অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন। তো শুরু করি আমরা। অপটেটিভ সেন্টেন্সে আমরা যদি অপটেটিভ সেন্টেন্সে যদি সেট টু থাকে, তাহলে আমরা সেখানে লিখতে পারি উইশড অথবা প্রেয়ার। এবং কখন উইশ লিখবো, কখন প্রেয়ার লিখবো? যদি প্রার্থনা করা বোঝায়, প্রার্থনা করা বোঝালে প্রেয়ার বসাতে হবে, এবং ইচ্ছা বোঝালে উইশড বসাতে হবে। এবং কমা ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাড বসাতে হবে। এইগুলা জেনারেল, যে আমরা গত সেন্টেন্সে ন্যারেশনে যেগুলো পড়ে এসেছি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, সেম জিনিসটাই আমরা লিখছিলাম এরকমই, যে সেখানে আমরা সেটুর বদলে কি বসাতে হয় লিখছিলাম, তারপরে ড্যাট কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাতে হয় সেগুলো লিখছিলাম। তো এখানে একটু ডিফারেন্স আছে, বা আরেকটু রুলস আছে, যে অপটেটিভ সেন্টেন্সে যদি আল্লাহ কথা উল্লেখটা থাকে, আল্লাহ কথা যদি উল্লেখ থাকে, তাহলে সব সময় সেইটুর পরিবর্তে প্রেয়ার বসাতে হবে। রিপোর্টেড স্পিচে যদি আল্লাহ কথা উল্লেখ থাকে, তাহলে সেইটু এর পরিবর্তে প্রেয়ার বসাতে। আল্লাহ অথবা গড, আমরা আল্লাহ বসাতে পারি, আল্লাহ অথবা গড। এই আল্লাহ অথবা গড এর পরিবর্তে পেয়ার্ড, মানে রিপোর্টেড স্পিচে যদি আল্লাহ এবং গড থাকে, তাহলে আমরা এই সেইটুর পরিবর্তে পেয়ার্ড বসাবো। এবং যদি রিপোর্টেড স্পিচে মেয়ে শব্দ না থাকে, রিপোর্টেড স্পিচে মেয়ে শব্দ না থাকলেও ইনডাইরেক্টে আমাদের মাইট শব্দটি নিয়ে আসতে হবে। সাবজেক্টের পরে মাইট শব্দটি আমাদের নিয়ে আসতে হবে, যদি মেয়ে না থাকে তাও। আরেকটি রুলস আছে, যদি আমরা অপটেটিভ সেন্টেন্সে লং লিভ পাই, রিপোর্টেড স্পিচের শুরু যদি লং লিভ দ্বারা হয়, অপটেটিভ সেন্টেন্সের শুরু যদি লং লিভ দ্বারা হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাকে লিখতে হবে লিভ লং। রিপোর্টেড স্পিচ যদি অপটেটিভ সেন্টেন্স হয় এবং সেই অপটেটিভ সেন্টেন্সের শুরু যদি লং লিভ দেওয়া হয়, তাহলে আমরা লিখব লিভ লং। এখানে আমরা উদাহরণ দিতে পারি। He said to me, may Allah bless you. আরেকটা জিনিস দেখেন, যে এখানে আল্লাহর কোনো পরিবর্তন হবে না, এখানে আল্লাহ শব্দটাই উল্লেখ থাকবে। যেমন হচ্ছে, আমি যদি এটা চেঞ্জ করি ইনডাইরেক্টে, হি প্রেয়ার্ড
ড্যাট আল্লাহ লিখে দিলাম আমরা সাবজেক্টে। এবার মে আছে, আমরা মাইট করব, মাইট আল্লাহ মাইট ব্লেস ইউ আছে, ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন পরিবর্তন হয় কিভাবে? পার্সনের পরিবর্তনের নিয়ম অনুপাতে রিপোর্টিং ভার্বের অবজেক্টের মাধ্যমে। রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কি আছে? মি আছে। কোন ফর্মে আছে? অবজেক্টিভ ফর্মে আছে। ইউ এখানে কোথায় আছে? অবজেক্ট হিসাবে আছে। তাহলে আমি এখানে কি লিখব? মি। আল্লাহ মাইট হেল্প মি। যদি আমরা আরো উদাহরণ দিই, Father said to me, may you gain success in life. তো এইটা যদি আমরা ইনডাইরেক্টে নিয়ে যাই তাহলে আমাদের কি লেখা লাগবে? ফাদারই থাকবে। তাহলে ফাদার সেট টু এর পরিবর্তে কি লিখবো আমরা? সেট টু এর পরিবর্তে এখানে কি অর্থ বোঝাচ্ছে দেখেন তো? মে ইউ গেইন সাকসেস ইন লাইফ। তো এখানে বাবা তো ইচ্ছা করছে, তাই না? মে ইউ গেইন সাকসেস ইন লাইফ, আমি যেন সাকসেসফুল হই সেটি আমার বাবা ইচ্ছা করছে, চাচ্ছে যাতে আমি সাকসেসফুল হই। তাহলে ফাদার উইশড দ্যাট, এবার দেখেন তো এখানে সাবজেক্ট কি আছে? ইউ। ইউ পরিবর্তন হবে কিভাবে? সাবজেক্ট হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন যদি সেকেন্ড পার্সন হয়, ইউ সেকেন্ড পার্সন, তাহলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাহায্যে। আছে মি, তাহলে মি এখানে অবজেক্টিভ ফর্মে আছে, আমি ইউ এখানে সাবজেক্ট হিসেবে আছে। তাহলে মি এর সাবজেক্ট এখানে কি লিখতে হবে? আই। মি এর পরিবর্তে মাইট, তারপরে গেইন সাকসেস ইন লাইফ। বোঝা গেল? একদম ইজি না? আমরা আরেকটা উদাহরণ দিই, যে লং লিভের যে কথাটা বলেছিলাম আমরা, যে মারুফ said to me, long live our Bangladesh. Maruf said to me, long live our Bangladesh. তাহলে এখানে কি ইচ্ছা? এখানে লং লিভ আওয়ার বাংলাদেশ, যে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এখানেও ইচ্ছা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি মারুফ wished me that live long our বাংলাদেশ। লং লিভ লং আওয়ার বাংলাদেশ। তো অবজেক্টিভ সেন্টেন্সের ভিতরে এর বাইরে কিছু আসে না, যে লং লিভ যদি থাকে তাহলে লিভ লং করে ফেলতে হবে, ওইটা পরিবর্তন করে। সেট টুর পরিবর্তে ইচ্ছা বোঝালে উইশড এবং প্রার্থনা বোঝালে পেয়ার্ড হবে। আর পেয়ার্ড শুধুমাত্র
বেসিক্যালি আল্লাহ বা গড এনাদের কাছে করা হয়, আল্লাহর কাছে করা হয় বা গডের কাছে করা হয়। সেজন্য যদি আল্লাহ বা গড যে রিপোর্টেড স্পিচে যদি আল্লাহ বা গড উল্লেখ থাকে, তাহলে সেইটুর পরিবর্তে আমরা কোনো কিছু না দেখে পেয়ার্ড বসিয়ে দিব। আচ্ছা, আমার এখানে একটু ভুল আছে, উইস্ট মি হবে, উইস্ট মি দ্যাট আই মাইট গেইন সাকসেস ইন লাইফ, মিটা আমি বসাতে বলে গেছিলাম। তো এরপরে আসা যাক এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর উদাহরণগুলা আমি সব লাস্টের দিকে একটা ক্লাসে সকল উদাহরণ আমি করাই দেবো ইনশাল্লাহ। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইটের পরিবর্তে আমরা বসাই হচ্ছে exclaimed with joy অথবা exclaimed with sorrow অথবা শুধু exclaimed উইথ জয় কখন বসবে, এক্সক্লেমড উইথ সরো কখন বসবে, এবং শুধু এক্সক্লেম কখন বসবে। যদি আনন্দ প্রকাশ বোঝায়, আনন্দ যদি বোঝায়, তাহলে এক্সক্লেমড উইথ জয়। যদি দুঃখ প্রকাশ বোঝায় এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তাহলে এক্সক্লেমড উইথ সরো। আর আমি আনন্দ দুঃখ কোনোটাই হচ্ছে না, সেখানে শুধু এক্সক্লেমড। বোঝা গেল? আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমার সমান দ্যাট। আর এক্সক্লেম সেন্টেন্স যে রিপোর্টেড স্পিচ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকবে, আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে চলে যাব, তখন ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপ দিতে হবে। তার জন্য আমাদের হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেটাও শিখতে হবে। আর এক্সক্লেম সেন্টেন্স যেটা আমি পাবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স রিপোর্টেড স্পিচে, সেটা আমাকে এক্সক্লেমেটরি আর রাখতে পারবো না। যখন আমি ইনডাইরেক্ট করবো, তখন আমাকে সেটা অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তো কিছু উদাহরণ বলা যাক। The student said that we have won the game. এটা যদি আমি ইনডাইরেক্ট নিয়ে যাই, তাহলে দ্য স্টুডেন্ট সেক্টরের পরিবর্তে দেখান তো এখানে কি বোঝাচ্ছে, যে আমরা ম্যাচটা জিতে গেছি, হুররা। এটা দেখলেই তো বোঝা যায় যে এখানে আনন্দ বোঝাচ্ছে। তাহলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এই যে হুররার পরিবর্তে আমরা এক্সক্লেমড উইথ জয় বসিয়ে দিলাম, যার কারণে হুররা আর ওখানে থাকবে না, হুররে ওখানে আর থাকবে না। দ্যাট দে আছে, উই ফার্স্ট পারসন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের মাধ্যমে। তাহলে দ্য স্টুডেন্টস থার্ড পারসন, এখানে এটা প্লুরাল। তাহলে দে হ্যাভ অন দ্য গেম আছে, হ্যাভটা কোন টেন্সে আছে? হ্যাভ প্রথমে দেখেন, আমি প্রথম ক্লাসে শিখেছিলাম যে হ্যাভ যদি থাকে তাহলে হ্যাড লিখে দিতে হবে, কারণ হচ্ছে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আমাকে ওইটা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে দে হ্যাড ওন দ্য গেম। আশা করি বুঝতে পারছেন। আরেকটা যদি বলা যায়, হি said to me what a tragic
accident it was। আচ্ছা, এখানে একটা এক্সক্লেমেটরি মার্ক হবে, এক্সক্লেমেশন মার্ক, ওটা দিতে ভুলে গেছিলাম। তাহলে হোয়াট এ ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ, এটা আপনার প্রথমে অ্যাসার্টিভে নিয়ে আসবেন। আর এখানে হোয়াট এ ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ, অ্যাক্সিডেন্টটা নিশ্চয়ই আনন্দ বোঝাচ্ছে না, এটা দুঃখই বোঝাচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার সামনে, আপনি হয়তো আপনি নির্বোধ না যে আপনার সেখানে আপনি আনন্দ বোধ করবেন। যেটা ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট বলছে তার মানে হচ্ছে সে কষ্ট পেয়েছে, তাই জন্য বলছে। তাহলে হচ্ছে সেইটার পরিবর্তে হি exclaimed with sorrow that what a tragic accident it was। এটার অ্যাসার্টিভ কি হবে বলেন তো? এখানে হোয়াট এ আছে, যদি এ থাকে তাহলে অ্যাসার্টিভে সেখানে আমাদের ভেরি ছিল, ভেরি নিয়ে আসতে হবে। তাহলে ইট ওয়াজ প্রথমে নিয়ে আসতে হবে, ইট ওয়াজ মেন ভার্ব হিসাবে আছে, যার কারণে ওয়াজই বসে যাবে। ইট ওয়াজ এ ভেরি ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট। আশা করি বুঝতে পারছেন, এখানে মিটা হবে না, মিটা দিয়েন না। আর আমি যেখানে আনন্দও বুঝবো না বা দুঃখ বুঝবো না, শুধুমাত্র এক্সক্লেম কোন ক্ষেত্রে হয়, যে আমি যে ক্ষেত্রে আমি আনন্দ প্রকাশ করছি না, দুঃখ প্রকাশ করছি না, সেক্ষেত্রে বা আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমি শুধুমাত্র এক্সক্লেম দিতে পারি। যেমন হি said what a great fool he is। তাহলে হি said what a great fool he is, এটা নিশ্চয়ই আনন্দ প্রকাশ করা বোঝাচ্ছে না যে সে অনেক বোকা, আনন্দ প্রকাশও বোঝাচ্ছে না, আবার সে অনেক বোকা, এটা দুঃখ প্রকাশও বোঝাচ্ছে না। তাহলে আমি লিখতে পারি হি exclaimed that, অ্যাসার্টিভে নিয়ে আসেন, হি ইজ, এ আছে, এ গ্রেট ফুল। তাহলে এখানে আমি আনন্দ বোঝালাম না, আবার আমার দুঃখ প্রকাশ হলো না, সে যে বোকা আমি শুধুমাত্র সেটা জানালাম। তাহলে হি এক্সক্লেইমড দ্যাট হি ইজ এ গ্রেট ফুল। তো আজকে এতটুকুই ছিল। পরবর্তী ক্লাসে আমরা রোজ 2 থেকে রোজ 11 পর্যন্ত এইটুকু আমরা আবার 2টা ক্লাসে ভাগ করবো। 2টা ক্লাসে আমরা রোজ 2 থেকে রোজ 11 পর্যন্ত করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।